আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সামিউল হাসান, সহযোগী অধ্যাপক নবজাতক ও শিশু সার্জারি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমরা আসলে একদিন বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সার্জিক্যাল যে সমস্যাগুলো সেগুলো চিকিৎসা করে থাকি। আপনারা আমাকে পাবেন অ্যালায়েন্স হসপিটালে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, রিং রোড, শ্যামলীতে। আমাদের কাছে যখন বাচ্চারা আসে কোনো সার্জিক্যাল সমস্যা নিয়ে, ছোট ছোট বাচ্চারা, তখন বাবা মাদের সবচেয়ে কমন প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে যে, স্যার আমার বাচ্চা তো ছোট, তার কি অপারেশন করা যাবে, বা তার অপারেশনে কি ঝুঁকি অনেক বেশি না? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। একজন বাবা হিসাবে বা একজন মা হিসাবে তাদের এই দুশ্চিন্তা থাকতেই পারে। আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই যে আমরা যে বাচ্চাদের অপারেশনগুলো করি সেগুলো মূলত ইমার্জেন্সি অপারেশন। বাচ্চাদের বিভিন্ন কারণে ইমার্জেন্সি অপারেশন দরকার হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে জন্মগত বিভিন্ন সমস্যায়, এছাড়াও জন্মের পরও বিভিন্ন সমস্যার জন্য তার জরুরি সার্জারি দরকার হতে পারে। আমাদের কাছে যে বাচ্চারা আসেন তারা বেশিরভাগই বিভিন্ন শিশু বিশেষজ্ঞ হয়ে তারপরে আসেন। আমাদের বাচ্চাদের যে সমস্যাগুলো হয়, যে কোনো বাচ্চায় জন্মের পরে সে কিন্তু স্বাভাবিকভাবে দু একবার অসুস্থ হতেই পারে, সব বাচ্চাই অসুস্থ হয়। স্বাভাবিকভাবে বাবা মা তখন তাদেরকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান। যেই বাচ্চাগুলো আছে তাদের খুব অল্প সংখ্যক বাচ্চা যাদেরকে শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা মনে করেন যে না, তাদের সার্জারির দরকার হতে পারে, তখন কিন্তু তারা আমাদের কাছে পাঠান। এবং আমরা যখন এই বাচ্চাগুলোকে দেখি তখন আমরা নির্ণয় করি যে এই বাচ্চাগুলো কি জরুরি সার্জারি লাগবে কি লাগবে না, অথবা এই বাচ্চার যে সমস্যাটা সেটা কি ওষুধ দিয়ে ঠিক করা যাবে কিনা, বা যদি সার্জারি লাগে তাহলে কখন লাগবে, এখনই জরুরি ভিত্তিতে লাগবে না অনেক পরে লাগবে। তবে নবজাতক এবং শিশুদের যে সার্জারিগুলো আমরা করি সেগুলো বেশিরভাগই হয় খুব জরুরি সার্জারি, ইমার্জেন্সি সার্জারি, যেগুলো না হলে এই বাচ্চার জীবন সংশয় হতে পারে অথবা তার দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। যেটা আমরা আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই অপারেশনের ঝুঁকি বা এই বয়সে অপারেশন করা যাবে কিনা। সেক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি, আমরা এইটাকে দুই ভাগে ভাগ করি, যে একটা হচ্ছে অপারেশনের ঝুঁকি, আরেকটা হচ্ছে তার আনুষঙ্গিক যে ঝুঁকিটা, যে তার অ্যানেস্থেশিয়ার, বাচ্চাকে অজ্ঞান করে অপারেশন করা বা অ্যানেস্থেশিয়ার ঝুঁকি। তাহলে অপারেশনের যে ঝুঁকি সেটা আসলে নির্ভর করে যে বাচ্চার সমস্যাটা কত জটিল। আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে সেই বাচ্চাগুলো অনেক সময় দেখা যায় আমরা যখন বলি যে অপারেশন লাগবে, তখন বাবা মা প্রথম বিশ্বাস করতে চায় না যে আসলে এত ছোট বাচ্চাদের কি অপারেশন দরকার হতে পারে কিনা। এরপরে যেটা হয় যে তখন তারা বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং অনেক সময় নষ্ট করে। এই সময়ের সাথে সাথে কিন্তু এই যে রোগটা সেটা জটিল হতে থাকে এবং একটা সময় দেখা যায় যে তখন সার্জারি করেও আর লাভ হয় না। এবং এটা একটা আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে বাচ্চাদের সার্জারির যে আউটকাম, ফলাফল যেটা, সেটা অনেকটাই নির্ভর করে যে সে কত দ্রুত এই সার্জারি সেবাটা নিতে পারে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটা সময় ছিল যে আমাদের দেশে এই বাচ্চাদের সার্জারিগুলো বড়দের যে সার্জন তারা করতো, সেক্ষেত্রে কিন্তু তাদের ফলাফল আশানুরূপ হতো না। কারণ হচ্ছে বড়দের সার্জারি আর বাচ্চাদের সার্জারি তাদের সম্পূর্ণ আলাদা। বাচ্চাদের যে শারীরিক গঠন এবং তাদের যে সার্জারি এবং ওষুধের প্রতি তাদের যে প্রতিক্রিয়া, এটা কিন্তু বড়দের তুলনায় সম্পূর্ণ আলাদা। যার ফলে বাচ্চাদের সার্জারির জন্য শুধুমাত্র বিশেষজ্ঞ শিশু সার্জনই পারে এই বাচ্চাকে মানে সঠিক ফলাফল, সার্জারির যে সঠিক আউটকাম বা ফলাফল সেটা দিতে। আর যেটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার ঝুঁকিটা, আমরা বলি যে অ্যানেস্থেশিয়াটাও এটা নির্ভর করে বাচ্চার শারীরিক কন্ডিশনের উপর। আমাদের কাছে যেসব জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা আসে তাদেরকে ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের একটা ত্রুটির সাথে সাথে হার্টে বা অন্যান্য ক্ষেত্রেও ত্রুটি থাকে। সেক্ষেত্রে অ্যানেস্থেশিয়াটা একটু জটিল থাকে। সেজন্য আমাদের পরামর্শ থাকে যে আপনি এমন একটা জায়গায় বাচ্চার সার্জারিটা করাবেন যেখানে বিশেষজ্ঞ শিশু সার্জন থাকবে এবং একজন বিশেষজ্ঞ শিশু অ্যানেস্থেটিস্ট থাকবে, যাতে করে আপনার বাচ্চা সঠিক সময়ে এবং সঠিক সার্জিক্যাল সার্ভিসটা পায়। সার্জিক্যাল সার্ভিসটা পরবর্তী যে ফলো আপ বা পরবর্তী যে চিকিৎসা, সেটাও যেন সে সবচাইতে আপডেটেড যে চিকিৎসা সেটা যেন পায়। স্বাস্থ্য সম্পর্কিত আরও বিশেষায়িত হেলথ টিপস পেতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অ্যালায়েন্স হেলথ টক এই ইউটিউব চ্যানেলটিতে।